প্রশ্নের জবাব আমি কোরআন থেকে দিব একটি একটি করে। তবে লাস্ট প্রশ্ন ছিল, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় হবে আপনি একটু বলেন। আল্লাহর কোরআন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে, এইটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আপনার জন্ম এই গ্রামে হতে পারে, আপনার জন্ম লক্ষ্মীপুরে হতে পারে, মৃত্যুটা আপনার রংপুর, রাজশাহী লেখা থাকতে পারে। আপনার জন্ম লক্ষ্মীপুরে হতে পারে, মৃত্যুটা রাজধানীতে লেখা থাকতে পারে। জন্ম লক্ষ্মীপুরে থাকতে পারে, মৃত্যুটা সৌদি আরব বা কাতার, দুবাইয়ে লেখা থাকতে পারে। জন্ম আপনার লক্ষ্মীপুরে হতে পারে, রামগঞ্জে হতে পারে, কিন্তু মৃত্যুটা আপনার চাঁদপুরে লেখা থাকতে পারে। কারণ কার কখন কোন অবস্থায় মৃত্যু হবে এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময়ে কারোর মৃত্যু হয় না। আল্লাহর অর্ডার হয়, নির্দিষ্ট সময়ে মানুষের মৃত্যু হয়ে যায়। আজকে আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন, তাকায় দেখেন পদ্মা সেতু টোল প্লাজার দিকে, আরে এক ভাই তার বাচ্চাটাকে নিয়ে, তার বিবিকে নিয়ে মোটর সাইকেলে টোল দিচ্ছে, পেছন থেকে ব্রেক ফেল করা একটা বাস এসে চালিয়ে দিল। আরে তার বউ মারা গেল, বাচ্চাও মারা গেল, স্বামীটা টোল দিচ্ছে খাড়ায়া। এ কি জানতো যে আজকে আমার বউ বাচ্চা বাসের তলায় যাবে? কিচ্ছু জানার নেই। আপনার মৃত্যুটা এই গ্রামে আপনি জানেন, কিন্তু আপনার মৃত্যুটা বাসের নিচে, নাকি স্ট্রোক করে ঘুমের ভিতরে, নাকি আপনি কোন জায়গায় মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যাবেন, এটি কেউ জানে না। তবে মনে রাখবেন, মানুষ আল্লাহর কাছে ভালো মৃত্যুর আশা আকাঙ্ক্ষা পোষণ করতে হয়। ভালো মৃত্যুর আশা আকাঙ্ক্ষা পোষণ করতে হয়। আল্লাহ আমাকে তুমি নামাজের ভেতরে মৃত্যু দিও, আল্লাহ আমাকে তুমি ওযুর হালাতে মৃত্যু দিও, ও মালিক আমাকে তুমি ইমানের হালতে মৃত্যু দিও, ও মালিক আমি যেন তোমার ঘর তোয়াফ করতে করতে মরতে পারি, ও মালিক আমি যেন তোমার রাসূলের মাজার, তোমার রাসূলের রওজা জিয়ারত করতে যে মরতে। মোট কথা, এক কথায় ভালো ভালো নিয়ত আশা আকাঙ্ক্ষা পোষণ করবেন, ভালো মৃত্যুর আশা। কারণ মনে রাখবেন, যার যে অবস্থায় মৃত্যু হবে সে কিন্তু সেই অবস্থায় কিয়ামতে উঠবে। আপনার মৃত্যু যদি নামাজরত অবস্থায় হয়, নামাজরত অবস্থায় কিয়ামতে উঠবেন। মৃত্যু যদি ওযুর হালাতে হয়, ওযু অবস্থায় কিয়ামতে উঠবেন। মৃত্যু যদি কোরআন তিলাওয়াত করতে গিয়ে হয়, কোরআন তিলাওয়াত করতে করতে উঠবেন। মৃত্যু যদি আল্লাহ দ্বীনের জন্য শাহাদাতি মৃত্যু হয়, রক্তমাখা শরীর নিয়ে ওই অবস্থায় কিয়ামতে আল্লাহর দরবারে উঠবেন। আবার নেগেটিভ সাইড, আপনি যদি গাঁজা, মদ, ফেন্সিডিল, মাদক খাইতে খাইতে মারা যান, ওই গাঁজা খাইতে খাইতে কিয়ামতে উঠবেন। যদি তাস খেলতে খেলতে মারা যান, তাস খেলতে খেলতে কিয়ামতে উঠবেন। যদি পতিতালয়ে, আবাসিকে, পার্কে, গার্ডেনে, সিনেমা হলে মারা যান, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। এই জন্য আপনাদেরকে বলি, কার মৃত্যু কোথায় কোন অবস্থায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ এই জ্ঞানটা এই দুনিয়ার কাউকে দেননি। এই জন্য আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। এখান থেকে আপনি বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে? কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তাইলে কিসের জন্য এই দুনিয়ায় মানুষের পেছনে দুনিয়া দুনিয়া করে পাগল? কার জন্য? ভাইরে, সেদিন আমি রাস্তায় যখন আসছিলাম, দেখি একটা ট্রাকের পেছনে লেখা আছে, কাফনের কাপড় একটা আজব জিনিস, যে বানায় সে পরে না, যে কেনে সেও পরে না, যে বিক্রি করে সেও পরে না, আবার যে কিনে নিয়ে যায় সেও পরে না, আবার যে পরে সে জানেই না। কথা বল না কেন? যে পরে সে জানেই না।
এই জন্য ভাইরে আমাদেরকে সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করা লাগবে, কারণ মৃত্যুর যন্ত্রণা কাউকে ছাড় দেবে না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে ছাড় পায় নাই, নবীদের পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা হয়েছে। এজন্য ভাইরে আপনাদেরকেই বলছি, মনে রাখবেন কার মৃত্যু কখন কোন জায়গায় হবে কিচ্ছু বলার নেই। কার পিছনে ঘুরছেন, কার পিছনে ছুটছেন। আমি আমার এলাকাতে এক মসজিদে নামাজ পড়াতাম, তারাবি, অনেকদিন তারাবি পড়াইছি আমার এলাকায় এক মসজিদে। এখন অনেক জমি জায়গার মালিক, অনেক সম্পত্তির মালিক। এই লোকটা মারা গেছে, দুইটা ছেলে, প্রায় 600 বিঘা জমির মালিক, দুইটা ছেলে। বাজারে গেছে কাফনের কাপড় কিনতে, দোকানদার 2 রকম কাপড় বার করছে। একটা কাপড় হলো 1100 টাকা, আর একটা কাপড় হলো 900 টাকা। খেয়াল করেন, একটা কাপড় একটা, 2 রকম কোয়ালিটি কাপড়ের। এখন বলতেছে কোনটা দেব? এক ছেলে কয় মারাই যখন গেছে 900 টাকার ডাই দাও। কার জন্য রেখে গেলেন? কার জন্য? শুনে নেন দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি দুর্গের ভেতরে থাকো, আইসিইউতে থাকো, সিসিইউতে থাকো, যত বড় প্রাচীরের মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যুর নাগাল তোমাকে পাবে। শুনে নাও দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হবে, 1 সেকেন্ড কমানো অথবা বাড়ানোর ক্ষমতাই দুনিয়ার কাউকে দেওয়া হবে না। এই জন্য শোনেন, আপনার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল, 60 বছর, 40 বছর, 50 বছর, 50 বছরের জীবন যখন আপনি এই দুনিয়ার মায়া ত্যাগ করলেন, দুনিয়ার মায়া ত্যাগ করে যখন আপনার আপনজন প্রিয়জন গোসল করায়া, কাফনের কাপড় পরায়া, সুন্দর করে যখন আপনার আপনজন প্রিয়জন কবরের মধ্যে আপনাকে রেখে আসলো, ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে এই মাহফিলের প্রত্যেকটা জনগণ মাথার মধ্যে খাটান। আপনজন প্রিয়জন সুন্দর করে গোসল করায়া, কাফনের কাপড় পরায়া আপনাকে খাটিয়ায় করে নিয়ে কবরের মধ্যে রেখে আসবে। আহারে ও মুসলমান, কবরের মধ্যে মাটি চাপা দিয়া রেখে আসবে, সঙ্গে সঙ্গে এবার আপনার এই ইমিগ্রেশনের প্রশ্নপত্র শুরু হয়ে যাবে। শুনে নেন দুনিয়ার মানুষ, আমরা জানি মানুষের কবরে প্রশ্ন হবে 3টা, কিন্তু শুনে নেন মোট পরীক্ষা হবে 4টা। একটা হবে সাইকোলজিক্যাল পরীক্ষা, আর 3টা হবে মৌখিক পরীক্ষা। মনে রাখবেন মুসলমান, আপনাকে যখন মাটি চাপা দিয়ে রেখে আসা হবে, আল্লাহর ফেরেশতারা যখন আপনাকে জীবিত করবেন, 2 জন ফেরেশতা এসে যখন আপনাকে টেনে তুলবেন, মনে রাখবেন ওই সময়টা হবে আসর টু মাগরিব। আবারও বলি, শুনে নেন, আপনার কবর রাত 10টায় দিক, আপনার কবর রাত 3টায় দিক, আপনার কবর সকাল 10টায় দিক, আপনার কবর ভোর 6টায় দিক। যার কবর যেই টাইমে দিক না কেন, আল্লাহর ফেরেশতারা যেই টাইমে কবরে আপনাকে জীবিত করবেন, ওই সময়টা হবে আসর টু মাগরিব। এই সূর্যটা পশ্চিম আকাশে ঢুলে থাকবে, আসর টু মাগরিবের অর্থ হবে। শুনে নেন দুনিয়ার মানুষ, এমন সময় আল্লাহর ফেরেশতারা এসে যখন আপনাকে তুলবেন, তুলে প্রশ্ন করবেন, ও আল্লাহর বান্দা, তোমার রবকে প্রথম প্রশ্ন যখন বান্দা ফেরেশতারা করবেন, সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মানুষ যেই লোকটাকে কবরবাসীকে প্রশ্ন করবে, এই কবরের মানুষটা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকে, প্রকৃত অর্থে যদি দিনদার হয়ে থাকে, এই লোকটা বলবে, ও ফেরেশতারা, নাম নুসল্লি, তোমার সব প্রশ্নের জবাব আমি দেব, আগে আমাকে একটু ওযুর পানি দাও, আসরের রক্ত চলে যাচ্ছে, আমি আসরের নামাজটা আদায় করে নে। তোমার সব প্রশ্নের জবাব আমি পরে দেব, আসরের রক্ত চলে যাচ্ছে, সূর্য পশ্চিম আকাশে, আমাকে একটু পানি দাও, আগে আমি আসরের নামাজটা আদায় করে নেই। যদি আপনি প্রকৃত নামাজি হয়ে থাকেন,
আর যদি তাহলে কিসের পানি আর কিসের নামাজ? কথা কি বুঝছেন আপনারা? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই। একজনের বাড়ি একটা বিষধর সাপ ঢুকছে। সাপ 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 চিনেননি? সাপ ঢুকছে, বিষধর সাপ। এলাকার লোক বলতেছে, দেখো এই সাপটা যদি তুমি একা একা ধরতে দাও তোমাকে সবল মারবে, কামড় দিবে, তুমি একা ধরতে যাইও না, তুমি একটা সাপুড়ি ডাক দাও, এই সাপুড়ি এসে বিন বাজিয়ে এই সাপটা ধরে নিয়ে যাবে। আচ্ছা, বিনের সাথে সাপের সম্পর্ক কি? হ্যাঁ, বিন বাজাইলে বিষধর সাপেরা সেন্সলেস হয়ে যায়। বিন বাজালে বিষধর সাপেরা মাতাল হয়ে যায়, তাদের পরিচয় ভুলে যায়, তালে 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 বিনের কাছে চলে যায়, আর সেই সুযোগে টাস করে ধরেও ব্যাগের মধ্যে ঢুকায়। এই জন্য দেখবেন সাপুড়িরা কিন্তু খানা খন্দকের পাশে যে বিন বাজায় না, ঢোড়া সাপের সামনে বিন বাজায় না। ঢোড়া সাপ চেনেন? আপনাদের দিকেও তাই বলে তো? হ্যাঁ, আপনাদের দিকেও তাই বলেন, ঢোড়া সাপ। ঢোড়া সাপের কাছে কিন্তু সাপুড়িরা বিন বাজায় না, কারণ এই বিন যেই সাপের মধ্যে বিষ নাই এই সাপের কাছে কাম করে না। যেই সাপের বিষ আছে, বিনের সুর শুনলে ওই সাপ মাতাল হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, ওর পরিচয় ভুলে যায়, আর সেই সুযোগে খাবাত করে ধরে ও পকেটের মধ্যে ঢুকায়। মনে রাখবেন, এখন এই সাপুড়ি এসে দরজার কাছে এসে বিন বাজালো, এই সাপটা তালে 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 এই সাপুড়ির কাছে এসে যে কখন ধরা খাইছে ও জানে না, খাপ করে ধরে ওর ব্যাগের মধ্যে ঢুকাইছে। বাইরে এই উদাহরণটা দেওয়ার কারণ, আজ আমরা এই মাহফিলে যতগুলো মানুষ আছি, বুকে হাত দেন, বুকে হাত দেন। মসজিদের মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজায়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজায়, আমাদের মধ্যে যাদের মধ্যে ঈমানের বিষ আছে, এই সুর শুনলে ওদেরও মাথা খারাপ, তালে 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 কখন যে মসজিদে চলে আসবে ওরা নিজেরাও টের পাবে না। এটা সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? যদি ঈমানের বিষ থাকে, ওই আজানের সুর আপনার কাজ করবে, কাম করবে, জ্বলবে। যতক্ষণ মসজিদে না যাবেন আপনি শান্ত হতে পারবেন না। আর যদি বিষ না থাকে, ঢোড়া সাপ যদি হয়, কিসের আজান আর কিসের নামাজ? খেলা করবে, ক্রামবোর্ড খেলবে, তাস খেলবে, দোকান চালাবে, ব্যবসা করবে, চাকরি করবে, ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, কিসের বিষ নাই তো, ঢোড়া সাপ। কথা বুঝেন না আপনারা? বুঝেন বুঝেন? ঈমান যদি থাকে, আজানের সুর শুনলে আপনার কলিজায় একটা টান লেগে যাবে, আপনার কলিজায় একটা টান লেগে যাবে, জ্বালা করবে আপনার কলিজায়, যতক্ষণ নামাজ না আদায় করবেন জামাতে। এইবার আপনারা বুকে হাত দেন, আপনি ইমানদার নাকি ইমানের দোকানদার? আপনার কি জ্বলে? আজান দিলে কি জ্বলে? যদি জ্বলে আপনি ইমানদার, আর যদি না জ্বলে ইমানের দোকানদার। কথা কেন? ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়, রাগ করবেন না। এই মাহফিলে যত মানুষ আছেন বুকে হাত দেন। আজকে আমরা কেন নামাজের কথা বলি? কেন নামাজের কথা বলি? কারণ শুনে নেন, বান্দা যখন আল্লাহর আজানের ডাকে সাড়া দিয়ে যখন মসজিদে চলে যায়, আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জান্নাতের আশায় যখন বান্দা মসজিদে যায়, আল্লাহর নবী বলেন বান্দার গুনাহগুলো আল্লাহ পাক তার ঘাড়ে রেখে দেন, ঘাড়ের উপরে রেখে দেন। বান্দা যখন সেজদায় যায়, ঘাড় থেকে বান্দার গুনাহগুলো সব পড়ে যায়। বান্দা যখন সেজদায় যায়, গুনাহগুলো ঘাড় থেকে পড়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন ইনশাল্লাহ। আচ্ছা, পড়বেন না কেন এটা জবাব আগে দেন। পড়বেন তো অবশ্যই, কিন্তু পড়বেন না কেন? আপনি নামাজ পড়বেন না কেন? কেন পড়বেন না? আপনি সরকারি বেসরকারি চাকরি করেন, সামান্য 10,000 15,000 টাকা বেতন পান, তাই আপনার উপরের বসেরা যা বলে জি স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার,
কিন্তু যে মালিক এই জমিনটাকে বিছানা বানায় দিল, যে মালিক আসমানটাকে ছাদ বানায় দিল, যে মালিক আপনার রিজিকের ব্যবস্থা করে দিল, যে মালিক এত সুন্দর একটা বডি স্ট্রাকচার দিল, যে মালিক আপনাকে দৈনন্দিন অক্সিজেন দিল, সেই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। শুধু একটা উদাহরণ দিই, এই যে করোনা ভাইরাস গেছে না, করোনা ভাইরাসের সময় একটা মানুষের করোনা হলে 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল। কতক্ষণ? 1 ঘন্টা অক্সিজেন দিলে, 1 দিন অক্সিজেন দিলে 4800 টাকা বিল। 1 মাস দিলে 1,44,000 টাকা বিল। খেয়াল করেন, 1 ঘন্টায় কত? 1 দিনে 4800, 1 মাসে 1,44,000। আর যদি 1 বছর হিসাব করেন তাহলে প্রায় 17,28,000 টাকা। এইবার বুকে হাত দেন, 1 বছরে যদি 17,28,000 টাকার অক্সিজেন হয়, ওই হসপিটাল থেকে বাঁচলেও টাকা দেওয়া লাগে, মরলেও, পরিশোধ না করলে লাশও বাইরতে দেয় না, জেঠা মানুষও বাইরতে দেয় না। কিন্তু বলেন, আপনি যে এই 60টা বছর আল্লাহ দেওয়া অক্সিজেন খেয়ে বেঁচে আছেন, কোনদিন কি আজরাইল মরার আগে এসে কইছে এই 60 বছরে এত টাকার অক্সিজেন খাইছস, টাকা দে তারপর মর? কোনদিন বলছে? কেন পড়বেন না নামাজ? কেন? যে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে ভ্যান চালান, যে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে গাড়ি চালান, যে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আপনি আপনার রুজি রোজগারের ব্যবস্থা করেন, সে আল্লাহর জন্য দৈনন্দিন 75 মিনিট বের করতে পারেন না? 5-15 75 মিনিট, মাত্র 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা 15 মিনিট আপনি কি আল্লাহর জন্য দিতে পারেন না? একবার বলেন, যে মালিক আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, অক্সিজেন দিল বিনা মূল্যে, 1 টাকাও সেই মালিকের বিল পে করা লাগে না, অথচ মুসলমান সে আল্লাহর জন্য 75টা মিনিট বরাদ্দ করতে পারেন না। আপনার মতো নাফরমান এই জমিনে আর একটাও হতে পারে না। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহর ফেরেশতারা যারা প্রকৃত অর্থে নামাজি, এই নামাজি ব্যক্তিগুলা আল্লাহর ফেরেশতাদের কাছে পানি চাইবে, একটু পানি দাও, ওযু করে নামাজ আদায় করে নেই। আর যারা নামাজি হবে না, তারা কিসের প্রশ্ন, কিসের নামাজ, কিসের রোজা, কিসের পানি? এবার মনে রাখবেন, বান্দার কাছে প্রশ্ন শুরু হয়ে যাবে। প্রথম প্রশ্ন করবে তোমার রবকে। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে বেরেন দিয়ে খাটান দুনিয়ার মানুষ। কবরের 3টা প্রশ্ন কিন্তু সবার জানা। আমি জানা জিনিসটাকে আজকে একটু রিপিট করতেছি, শুনে নেন মুসলমান। এমন কোনো লোক নাই ছোট্ট থেকে বুড়া পর্যন্ত 3টা প্রশ্নের জবাব আমাদের মুখস্থ নাই। কিন্তু শুনে নেন দুনিয়ার মানুষ ও লক্ষ্মীপুরের মুসলমানেরা, মুখস্থ প্রশ্ন কিন্তু সেদিন কাজে আসবে না যদি আপনার প্র্যাকটিক্যাল না থাকে। কথা বলেন, কথা বলেন। মুখস্থ বিদ্যায় কাজে আসবে না, প্র্যাকটিক্যাল যদি এই প্রশ্নের সাথে আপনি অ্যাডজাস্ট না থাকেন, আপনার জবান দিয়ে কিন্তু সেই দিন এই প্রশ্নের জবাবগুলো বেরোবে না। প্রথম প্রশ্ন তোমার রবকে। এবার বলেন তো আপনারা, জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? ব্যাস, প্রথম প্রশ্ন রব্বি আল্লাহ। আমরা কি বলবো? রব্বি আল্লাহ। আমরা জবাব দিলাম আমার রব আল্লাহ। আচ্ছা, এই জবাবটা কিন্তু সবাই দিতে পারবে না। এই জবাবটা দিতে পারবে তারা। সাপোজ, চাচা আপনার নাম কি? হ্যাঁ, হাজী সগীর আহমদ সভাপতি সাহেব। আমাকে যদি আপনারা কেউ বলেন এই লোকটা কেমন, আমি কি বলতে পারবো? কেন পারবো না? আমি ওনাকে চিনি না, আজকেই প্রথম দেখলাম, আজকেই প্রথম দেখলাম। আগে কখনোই ওনাকে দেখিনি। ওনার সম্পর্কে যদি বলতে হয়, ওনার সাথে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আওয়া যাওয়া, দীর্ঘদিন চলাফেরা করলেই আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ লোকটা খুব ভালো।
এবার আপনারা বলেন, আপনাকে যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, এবার আপনারা বলেন আপনারা কেমনে বলবেন? আপনার তো রবের সাথে কোনো সম্পর্ক নাই। রবের মসজিদে তো 5 বার আসা যাওয়া নেই। এ রবের কোরআনের সাথে কোনো রিলেশন নেই। রবের আদেশ নিষেধ অনুযায়ী চলেন না। আল্লাহর ঘর মসজিদে আসেন না। যারা রবের সাথে উঠা বসা, লেনদেন, আওয়া যাওয়া থাকবে, করবে, চলবে, রবের পরিচয় দিবে কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা। এরপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এরপরে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ। মনে রাখবেন, আবারও বলছি, যারা রবের সাথে উঠা বসা করে, রবের সাথে লেনদেন রাখে, রবের কোরআন পড়ে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চালানোর চেষ্টা করে, রবের শব্দ তার জবান দিয়ে সব সময় বার হয়। রুকুই রব, সেজদায় রব, তার এরপরে রুকুত থেকে উঠানো রব, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে রব, সুবহান রাব্বিয়াল আ'লা, সেজদায় রব, রুকুত থেকে উঠলেন রব্বানা লাকাল হামদ, ওখানে রব। সব সময় যদি রবের সাথে উঠা বসা, রবের কথাবার্তা হয়, আপনি কবরে বলবেন আমার রব। কিন্তু আপনি সপ্তাহে একদিন যান, বছরে একদিন যান, রবের কোরআন তো কথা না। রাগ করবেন না আমার কথায়, বেয়াদবি মাফ করবেন। আপনারা কোরআন পড়তে পারেন কয়জন? হাত তোলেন। কোরআন পড়তে পারেন কয়জন? বাস, আলহামদুলিল্লাহ। লজ্জা পাওয়ার কোনো কারণ নাই ভাইরে। আর আজকে লজ্জা পাবেন কেন? আজকে তো মাত্র এখানে 100 লোক ধরলাম। কিয়ামতের দিন ওই লক্ষ কোটি মানুষের সামনে আপনার আমলনামা বাইর করা হবে। সেদিন লজ্জা লাগবে না? লক্ষ কোটি মানুষের সামনে কিয়ামতে আপনার আমলনামা বাইর করবে। আজকে এই মাত্র 100 জনের সামনে আপনি লজ্জা পাচ্ছেন, কিন্তু কিয়ামতের সামনে লক্ষ কোটি মানুষের সামনে আপনাকে আমলনামা বাইর করা হবে। আপনাকে নিজের কণ্ঠে আপনার আমলনামা পড়া লাগবে। শোনেন না আমার কথাগুলো একটু খেয়াল করে বাইরে। ছেলে রবের পরিচয় দিতে পারবে তারা, রবের সাথে উঠা বসা, আসা যাওয়া, লেনদেন, আওয়া যাওয়া, এ কোরআনের সাথে সম্পর্ক রেখেছে যারা। কথা কন না কেন? অন্যথায় আল্লাহর কসম, আমি যেমন এই লোকটাকে চিনি না, ওনার সম্পর্কে বলতে পারবো না, আপনারাও কিন্তু কবরে রবের পরিচয় দিতে পারবেন না। এই জন্য রবের সাথে উঠা বসা করা লাগবে, রবের কোরআন পড়তে হবে। আশ্চর্য হয়ে যায়, আজকে দেশের মানুষ কোরআন পড়তে পারে না। তবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আফম খালিদ হাসান ধর্মীয় উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কারণ 1971 সালের পর থেকে এই 54 বৎসরে বাংলাদেশে সব মুসলমানই ক্ষমতায় আসলো, ধর্মমন্ত্রী মুসলমান। আজ অব্দি বাংলাদেশ 90% মুসলমানের দেশে কোরআন শিক্ষা বাধ্যতামূলক ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ 2025 সেশনে সম্ভবত আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক করা হচ্ছে। এটা জোরে বলেন না। তাহলে এখান থেকে বোঝা যায় 54 বছরেই কিন্তু মুসলমান ক্ষমতায় ছিল, কিন্তু কেউ কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে নাই। কিন্তু কোরআনওয়ালা ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে কোরআনী শিক্ষা বাস্তবায়ন করছে। চাইলে কোরআনওয়ালারা যদি ক্ষমতায় আসে, বলেন কোরআনের আইন কায়েম হবে না হবে না? আরো জোরে। এটাই স্বাভাবিক। চোর ক্ষমতায় গেলে চুরি করে, পাচার করে বিদেশে পাঠায়। যা করেছে 16 বছর তারা। কথা কন না কেন? রাগ করবেন না আমার কথায়, রাগ করবেন না। 16টা বছর চোরেরা ক্ষমতায় থাকার কারণে এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছে। মাতাল ক্ষমতায় গেলে মাতলামের আইন পাশ করে, চোর ক্ষমতায় গেলে চুরি করে,
লম্পট ক্ষমতায় গেলে পতিতালয় আবাসিকগুলো উন্মুক্ত করে দেয়, আর কোরআনওয়ালারা ক্ষমতায় গেলে কোরআনের আইন পাশ করে দেয়। কথা কন না কেন? ঠিক না বেঠিক? বাইরে এই জন্য মনে রাখবেন, আপনাদেরকেই বলছি, 16টা বছর চোর ছিল, এই জন্য চুরি করে সব প্রকার পান। এদের কথা বলতেও লজ্জা লাগে, কিন্তু এগুলো কোরআন হাদিসের কথা। কোরআন বলতেছে সেই 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, সেখান থেকে আবুল আহাবের সূরা আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত এই সূরার তাফসীর করো, এর ব্যাখ্যা করো, এই জাতির মানুষদেরকে আবুল আহাবের পরিণতি, আবুল আহাবের কর্মকাণ্ড, আবুল আহাবের জুলুম, আবুল আহাবের পরিণতি এই জাতির মানুষদেরকে শোনাও। সেই ফিরাউন মারা গেছে কবে? আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছে কাদাবি আলি ফিরাউন ওয়াকালা ফিরাউন ওয়াকালা ফিরাউন ইয়া আইয়ুহাল মালা। বারবার আল্লাহ ফিরাউনের কথাই কোরআনে তুলে দিয়েছে। ওই ফিরাউনের কর্মকাণ্ড, ওই ফিরাউনের জুলুম, ওই ফিরাউনের নীতিমালা, ওই ফিরাউনের পরিণতি এই দেশের মানুষদেরকে শোনাও। এই দেশের মানুষ যেন ফিরাউন আবুল আহাবের পরিণতি ভুলে না যায়। চাইলে 1500 বছর ধরে যদি সূরা আবুল আহাব তেলাওয়াত হয়, 1500 বছর ধরে যদি ফিরাউনের কাহিনী তাফসীর হয়, মুসার কাহিনী, আবু জেহেলের কাহিনী, নমরুদের কাহিনী যদি ব্যাখ্যা বিশ্লেষণ হয়, চাইলে এই জালেমেরা তো গেছে মাত্র 4 মাস। যতদিন আলেম উলামা ওয়াজ করবে এই জালেমদের জুলুমের কথা প্রত্যেকটা মাহফিলে বলা কর্তব্য। বোঝেন না আপনারা? ফিরাউনের জুলুমের কথা যদি বলা যায়, লাহাবের জুলুমের কথা যদি বলা যায়, চাইলে এই জালেমদের কথা কেন বলা যাবে না? জবাব দেন। আপনারা যদি বলেন যে হুজুররা খালি এর বিরুদ্ধে বলে, চাইলে ফিরাউনের আর আবুল আহাবের সূরাটা কেটে দেন। দেন কেটে। পারবেন? আবুল আহাবের সূরা যেমন আপনি বাদ দিতে পারবেন না, ফিরাউনের কাহিনী যেমন বাদ দিতে পারবেন না, ঠিক তেমনি করে এই জালেমদের জুলুমের ওয়াজের কথাও বক্তাদের নিষেধ করতে পারবেন না। আপনাদেরকে শুনতে হবে, এই জালেমদের বিপক্ষে আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? মনে রাখবেন, একটা কথা আয়নার মতো আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে বলে যাই, ভাইরে, যদি ওই জালেমদের সাথে বাই চান্স ইতিপূর্বে সম্পর্ক থেকেও থাকে, আজকেই তওবা করে নেন, আজকেই তওবা করে নেন। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বলছে, জালেমেরা যদি জুলুম করার পরে ভুল বুঝতে পেরে তওবা করে অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি ফিরে আসে, আমি আল্লাহ মাফ করে দেব। কাজী যদি অতীতে জুলুমবাজদের সাথে থেকে থাকেন, এখন তওবা করে ফিরে আসেন, না হলে ওই জালেমদের সাথেই আপনার কিয়ামত হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ওই জালেমদের সাথে যদি আপনাদের সম্পর্ক থেকে থাকে, তাহলে ওদের সাথেই কিয়ামত হবে। এবং ওরা যতগুলো হত্যা করেছে, যতগুলো মানুষ খুন করেছে, প্রত্যেকটা জুলুমের বিচার ওই জালেমদের সাথে আপনাকেও সমপরিমাণ বিচারের আওতায় কিয়ামতে দাঁড়ানো লাগবে। এই জন্য ফিরে আসেন, তওবা করেন। এদেশের মানুষ যেন কখনো আর জালেম না হয়, এদেশের মানুষ যেন কখনো আর কারোর প্রতি জুলুম না করে। কতক্ষণ ঠিক না বেটি? বাইরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মনে রাখবেন মুসলমানেরা, 1 নাম্বার তোমার রবের পরিচয় যখন জিজ্ঞাসা করবে, রবের সাথে যারা উঠা বসা করবে, লেনদেন করবে, আওয়া যাওয়া করবে, এরাই পরিচয় দিতে পারবে আমার রব আল্লাহ। অন্যথায় রবের পরিচয় দিতে পারবে না। যারা কোরআন পড়েছে ব্যক্তি জীবনে, কোরআন ব্যক্তি জীবনে মেনেছে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করেছে, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, রবের সাথে সম্পর্ক রেখেছে, রবের আদেশ নিষেধগুলো মেনেছে, মনে রাখবেন কোরআনের প্রত্যেকটা কথা কার? আর জোরে কোন কার? চাইলে এই যাদের কথা হবে কোরআনের কথা, যাদের সমাজ হবে কোরআনের সমাজ, যাদের পরিবার হবে কোরআনের পরিবার, যাদের ব্যক্তি জীবন হবে কোরআনী জীবন, এরাই কেবল রবের পরিচয় দিতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক?
2 নম্বর প্রশ্ন করা হবে তোমার দিন কি? বলেন তো, সবাই বলেন। মুখস্থ বিদ্যা, হ্যাঁ, মুখস্থ বিদ্যা, প্র্যাকটিক্যাল নেই। একটু আমি দেখাই দেই, আমার কথা রাগ করবেন না কিন্তু। আমি আবারও বলছি, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা কিন্তু কাজে লাগবে না প্র্যাকটিক্যাল যদি না থাকে, আমলে যদি না থাকে। একটা সাপোজ জবাব দেন, একটা সাধারণ মানুষ যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সাপ সামনে পড়ে, সাপ সাপ, আরে বাবা, ও বাবা। আবার যদি একটা আল্লাহওয়ালা এই রাস্তা দিয়ে যায়, তাকওয়াবান খোদাভীরু আল্লাহওয়ালা, এ যদি একটা সাপ দেখে, ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওর জবান দিয়ে বাইর হবে কি? আহ। আর যার আমলে নেই, ওরে বাবা রে, ওরে মা, গেলাম গো। কথা দেখবেন আমাদের দেশে অনেকে জ্বর হয়, জ্বর জ্বর 103-4 জ্বর যখন ওঠে, গেলাম গো, ওগো তুমি কোন জায়গায়, খুকির মা। যে আমল যেরকম তার জবান দিয়ে বেরোবে। আর যদি প্রকৃত ইমানদার অসুস্থ হয়, ওর জবান দিয়ে আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যার আমল যেমন জবান দিয়ে। কথা ক্লিয়ার? ব্যাস। তাইলে 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি? আপনারা বলেন, দিন মানে কি? সবাই বলেন। মুখস্থ তো? শুনে নেন, আপনাদেরকে বলি। দিন মানে হলো ইসলামী জীবন ব্যবস্থা। দিন মানে ইসলামী জীবন ব্যবস্থা। শুধু ইসলাম বলে ক্ষান্ত না, ইসলামী জীবন ব্যবস্থা। আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকা লাগবে। বিচার ইসলাম দিয়ে হবে, চাকরি ইসলামিক নিয়মে হবে, ব্যবসা ইসলামিক নিয়মে হবে, আপনার অর্থনীতি ইসলামিক নিয়মে চলবে, আপনার পরিবার ইসলামিক নিয়মে চলবে, আপনি ইসলামিক নিয়মে চলবেন। মানব জীবনের সকল সমস্যার সমাধান হবে, সব কিছু ইসলাম দিয়ে হবে, সব কিছু ইসলাম দিয়ে। এবার আপনি মিলান, আপনার মাথার থেকে পা পর্যন্ত ইসলাম আছে তো? এ কথা কন, আছে? রাগ করবেন না, আমার কথা বুঝবেন কিন্তু। আমি কিন্তু বুঝাচ্ছি তোমার দিন কি। এখন আপনার পা থেকে মাথা পর্যন্ত ইসলাম আছে? নাই। ব্যাস। এবার আসেন, আপনার পরিবারে ইসলাম আছে? পরিবারে নাই। খেয়াল করেন, রাগ করবেন না আমার কথা, আমি একটু বুঝাইয়া বলি। এমনও লোক আছে এই মাহফিলে, এমনও লোক আছে এই মাহফিলে, দেখবেন জোহর আসর মাগরিবের নামাজ পড়ে জামাতে, আর ওনার 22 বছরের মেয়েটা নিকটবর্তী পার্কে অথবা চাইনিজ রেস্টুরেন্টে পর পুরুষের সাথে চাইনিজ খায় জামাতে। কথা না, রাগ করবেন না কিন্তু। আমি আপনি নামাজ পড়ছি জামাতে, আমার আপনার মেয়েটা ছেলেটা পার্কে অথবা কক্সবাজার সমুদ্র সৈকতে 31st নাইট পালন করছে পরনারীর সাথে জামাতে। আপনারাই কোন আল্লাহ কোন জামাতটা কবুল করবে? কথা কয় না বাবা। তাহলে কি বুঝলাম? আপনার জীবনে ইসলাম আছে কিন্তু আপনার পরিবারে ইসলাম নাই। আপনার মেয়েকে আপনি পর্দায় রাখতে পারেন নাই, সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, আপনার সন্তানটাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, আপনার স্ত্রীকে পর্দায় রেখে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। চাইলে আপনার ব্যক্তি জীবনে ইসলাম আছে, পরিবারে ইসলাম নাই। ব্যাস। এবার আসেন, আপনার অর্থনীতি, অর্থনীতিতে ইসলাম জোরে বলেন আছে? আজকে তাকান, আমাদের দরবেশ বাবা যিনি কট খাইছে, দরবেশ বাবা একাই মেরেছে 38,000 কোটি টাকা। চাইলে এত সুন্দর সাপদাড়ি, অথচ একাই খাইছে কত? আবেদ আলীর কথা কন, আবেদ আলী, আবেদ আলী কি সুন্দর নামাজের দাগ কপালে, সাপদাড়ি, অথচ আবেদ আলী এক একটা প্রশ্ন ফাঁসে 50 লাখ করে নিত। কথা না, কথা বলেন, কথা কি বুঝতেছেন আপনারা? খেয়াল করবেন কিন্তু। তাইলে ওদের অর্থনীতিতে কি নাই? ইসলাম আছে? নাই। আপনি যান
ভূমি অফিসে যান, আপনার এদিকে কাঠা না গন্ডা? গন্ডা। গন্ডা। 1 গন্ডা জমির খাজনা কত? 1 গন্ডা জমির খাজনা কত? ট্যাক্স কত? 8 টাকা। 1 গন্ডা জমির খাজনা ট্যাক্স 8 টাকা। কিন্তু আপনার এই ভূমি অফিসে নীতি নৈতিকতা অর্থনীতিতে ইসলাম না থাকার কারণে, নীতি না থাকার কারণে, ওই ভূমি অফিসারদের সততা না থাকার কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন ওই 8 টাকার খাজনা আপনাকে অন্তত 1000 টাকা দিয়ে আসা লাগবে। আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে। আমি গেছি একবার, আমার একটা চেক বই হারাই গেছে। চেক ব্যাংকের চেক। থানায় গেছি জিডি করার জন্য। এখন উনি হচ্ছে ওসি, যে দায়িত্বে ছিল ইনচার্জ, উনি হচ্ছে মহিলা। ম্যাডাম আমার একটা চেক বই হারাই গেছে, জিডি না করলে নতুন চেক দিবে না। হুজুর পরে আসেন। কিছুক্ষণ পর ম্যাডাম আমার একটা জিডি। কিছুক্ষণ পর আবার গেছে, ম্যাডাম একটা আসেন। 4-5 ঘন্টা ঘোরাঘুরি করলাম, আমার পাত্তাই দিল না। বিকালবেলা এক বেটা পুলিশ এসে বলছে, হুজুর আপনি বাংলা বোঝেন না, কটা টাকা দেন। কয়টা টাকা দিলাম, আস্তে করে চাপনিতে গুজে দিল। এবার আমার বলছে, আরে হুজুর আপনি কি করতে আসছেন বলবেন তো। এতক্ষণ কিন্তু বোঝে নাই আমি কি করতে আসছি। চাইলে আমার মতো হুজুর ওয়াজ করি দেশ বিদেশে, আমি যদি ঘুষ ছাড়া একটা জিডি না করতে পারি, তাহলে আমার ওয়াজ করে লাভ কি? কথা বলেন। তাহলে এদেশের অর্থনীতিতে ইসলাম নেই। একটা চাকরি করতে গেলে ঘুষবিহীন চাকরি হবে না। আপনি হাজি 3 বার হজ করে এসেছেন, আপনার ছেলেকে এসআইয়ের একটা চাকরি দেবেন, 30 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। তাহলে হজ করে লাভ কি বলেন? লাভ কি আমার হজ করে? অর্থনীতি যদি আমি ঘুষ মুক্ত না করতে পারি, তাহলে আমাদের অর্থনীতিতে ইসলাম নেই। ব্যাস। এবার আসেন রাজনীতি। রাজনীতিতে ইসলাম আছে তো? হ্যাঁ, এমনও রাজনীতিবিদরা ছিল কয়দিন আগে, এখন আর নেই। এরা তো আল্লাহু আকবার স্লোগানই দিতে দিত না। আল্লাহু আকবার ওটা নাকি তালেবানি স্লোগান, জঙ্গিদের স্লোগান, জামাত ইসলামের স্লোগান। এই স্লোগানই দিতে দিত না। তা আমার কথা হলো, আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ বড়। চাইলে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। চাইলে যারা আল্লাহর বড়ত্ব সহ্য করতে পারছো না, ওরা কবরে গেলে কি জবাব দেবে? তোর রবকে কি বলবে? কথা না বুঝেন? বুঝেন আমার কথা? যারা আল্লাহর নাম সহ্য করতে পারে না, ওরা কবরে কি বলবে? বাপ, আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি কারোর পক্ষ বিপক্ষে বলছি না। আমার কথা হলো, আপনি আল্লাহু আকবার তাকবীর দিতে দেন নাই, আপনি আল্লাহু আকবার সহ্য করতে পারেন নাই, আপনি নিজেও দেন নাই, চাইলে কবরে যে কেমনে বলবেন আমার রব আল্লাহ? কেমনে বলবেন আপনি? আপনি তো সহ্য করতে পারেন না ইসলামী রাজনীতি। আরে ইসলামী রাজনীতি নাকি? এটা তো অনেকে বুঝে না, মনে করে এর ওর বিরুদ্ধে বলার নাম রাজনীতি। না, শোনেন, আপনাদেরকে একটু শিখায় যাই। বাইরে রাজার নীতিমালা বাস্তবায়ন করার চেষ্টার নাম হলো রাজনীতি। রাজার নীতিমালা নিয়ে কথা বলা হলো রাজনীতি। এবার বলেন, রাজা কয়জন? নাম কি? এ জমিন কার? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। আসমান কার? ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। এবার বলেন, তাহলে আসমান কার, জমিন কার? ব্যাস। এইবার আপনারা বলেন, রাজা কয়জন? একজন। এইবার বলেন, ও মুসলমান, এই যে মোটরসাইকেল টিভিএস, টিভিএস টিভিএস না, কার গাড়ি এটা? এটা কার গাড়ি? আরে কথা কর না কিল্লাই। একজন হাত তোলেন, কার? কই ইমাম সাহেব? কই হুজুর? কই? ওই যে এই টিভিএস আপনার হুজুর? আচ্ছা ঠিক আছে, শোনেন, আমি বোঝানোর জন্য বলছি, জাস্ট বোঝানোর জন্য। এই টিভিএস মোটরসাইকেলটা যখন হুজুর কিনছে, তখন কিন্তু ওই কোম্পানি একটা নোটবুক দিয়েছে,
এবং বলেছে তেলের ট্যাঙ্কিতে তেল, মোবিলের ট্যাঙ্কিতে মোবিল দিলে ইঞ্জিন ভালো থাকবে, মোবিল দিলে ইঞ্জিন ঠান্ডা থাকবে, তেল দিলে চলবে। কথা ঠিক আছে? এইবার আমার হুজুর এসে চিন্তা করছে, আমরা লক্ষ্মীপুরের ইমাম, লক্ষ্মীপুরের ইমাম, আমরা ওই টিভিএস কোম্পানির স্টাইলে চালাবো না, তেলের ট্যাঙ্কিতে মোবিল, মোবিলের ট্যাঙ্কিতে তেল। চলবে না? কেন চলবে না? হ্যাঁ, ইঞ্জিন যারা বানাইছে ওরা কিন্তু বলে দিয়েছে তেলের ট্যাঙ্কিতে তেল, মোবিলের ট্যাঙ্কিতে মোবিল দিলে ইঞ্জিন চলবে। অথচ আপনারা যদি উল্টাপাল্টা করেন ওই ইঞ্জিন যেমন চলবে না। বলেন এই 3.5 হাত ইঞ্জিনটা বানাইছে কে? আরো জোরে বলেন কে? এখন এই ইঞ্জিন ভালো থাকবে কি করে এটা কে ভালো জানে? আল্লাহ বলছে আমিও তোমাদের এই ইঞ্জিনটা ভালো রাখার জন্য একটা নীতিমালা দিলাম। আর শোনো, তোমরা যদি ইমানদার হও, আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। কিসের জন্য? এই কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের লড়াই করবে। আর এই কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের লড়াই করাটাই হলো ইসলামী রাজনীতি। আর এটা বিএনপি না, শুধু জামাত না, শুধু তাবলীগ না, শুধু চরমনায় না, যারা ইমানদার তাদের জন্য এটা ফরজ। আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। কথা ক্লিয়ার? এখন আপনারা কেউ কাফের আছেন? কাফের নেই কেউ, একটাও নেই। চাইলে সবাই ইমানদার। চাইলে ইমানদার হলে আল্লাহর রাস্তায় লড়তে হবে। কথা শেষ। আপনি বিএনপি হতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জাতীয় পার্টি হতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জামাত ইসলাম হতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। ইমানদার যদি নিজেকে দাবি করেন, চাইলে এই কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করতে হবে। কারণ এই 3.5 হাত ইঞ্জিন কোরআন ছাড়া চলতে পারে? ইঞ্জিন বানাইছে কে? আল্লাহ বলে দিচ্ছে এই কোরআনটা যদি রাষ্ট্রীয়ভাবে শাসন ব্যবস্থায় কায়েম করতে পারো, এই ইঞ্জিনটা ভালো থাকবে, শান্তিতে থাকবে। ওলট পালট করলে ধোমাবে, গরম হবে। কথা কন না কেন? কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ। তাইলে দিন মানে কি? তাইলে রাজনীতিতে ইসলাম আছে? এতদিন ছিল না, এখন থাকবে। এখন কি? আগামীতে থাকবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আমি কোনো দলাদলির কথা বলছি না। আল্লাহর কোরআনের নীতিমালা কায়েমের চেষ্টা করা প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই কোরআনের নীতিমালা রুলস রেজুলেশন বিএনপি যারা করে, বিএনপির নীতিমালা রুলস রেজুলেশন সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, ওরা জিয়ার সৈনিক। আওয়ামী লীগ যারা করতো, ওরা আওয়ামী লীগের রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করত, ওরা বঙ্গবন্ধুর সৈনিক। জাতীয় পার্টি যারা করতো, জাতীয় পার্টির রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করত, ওরা ঈশ্বর চাচার সৈনিক। এবং যারা ইমানদার তারা আল্লাহর কোরআনের রুলস রেজুলেশন নীতিমালা এই সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে। এরাই হলো আল্লাহর সৈনিক, নবীর সৈনিক। তাইলে দিন মানে কি? সবাই বলেন। আর আল্লাহর কাছে কিন্তু ইসলাম ছাড়া অন্য কিছু কবুল। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া আমার কাছে কোনো কিছুই কবুল হবে না। চাইলে আমাদের জীবনের সব জায়গায় ইসলাম থাকা লাগবে না লাগবে না? কিন্তু আমার দেশের লোক খুব চালাক, এরা সব জায়গায় ইসলাম মানবে না, কিছু কিছু জায়গায় মানবে। মিলাই নেন। যখন ব্যবসায় পার্টনার দরকার হয় তখন বলে একটা ইসলামিক মাইন্ডের সৎ পার্টনার খুঁজে দাও। কথা না? যখন মেয়ে বিয়ে দেওয়ার সময় হয় একটা ইসলামিক মাইন্ডের ছেলে খুঁজে দাও। কথা না? বাড়ি যখন একটা কর্মচারী রাখে একটা ইসলামিক মাইন্ডের পরিবারের একটা কর্মচারী খুঁজে দাও, সৎ খুঁজে দাও। চাইলে আমার প্রশ্ন হলো, তোমার পার্টনারটা সৎ,
তোমার জামাইটা সৎ, তোমার কর্মচারী সৎ, তে এই দেশের এই আসনের যে নেতাগুলো হবে এরাও যদি সৎ হয় তাহলে আপনাদের সমস্যা কোথায়? কথা হয় না, কথা বোঝেন না আপনারা? ব্যাস। ও দুনিয়ার মানুষ, 2 নাম্বার প্রশ্ন। এবার আসেন 3 নাম্বার প্রশ্ন। তোমার নবীকে, জোরে বলেন, নবীকে, নবীকে শোনে না। আজকের এই মাহফিলের ম্যাক্সিমাম যুবকদের এই কথাটা শোনার দরকার। 3 নাম্বার, নবীর পরিচয় দিতে পারবে তারা 100 নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করেছে যারা। শুধু সুরতে না, সুরত সিরাত দুটোটাই মেনেছে যারা। সুরত মানে বাহ্যিক চেহারা, বাহ্যিক দাড়ি, বাহ্যিক টুপি, বাহ্যিক জুব্বা, বাহ্যিক পাগড়ি, এটা হলো সুরত। আর সিরাত হলো রাস্তা, সিরাত হলো পথ। আমার নবী যেই পথে দাওয়াত দিয়েছে, যেই পথে মার খেয়েছে, যেই পথে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় গেছে, আমার নবী যেই পথে যে মক্কা থেকে মদিনায় যে চেয়ারটা বাদ দিয়ে চেয়ারটা কায়েম করে কোরআনী শাসন কায়েম করেছে, ওই রাস্তাটাও তোমার ঠিক থাকা লাগবে। আবারও বলি, শুধু সুরত ঠিক থাকলে চলবে না, সুরতও থাকা লাগবে, সিরাতও থাকা লাগবে। এই লোকগুলোই চাইলে বলতে পারবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এখানে যারা আসছে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন, রাগ করবেন না, আমি বোঝানোর জন্য বলছি। দেখবেন চুল কাটার স্টাইল যদি জিজ্ঞাসা করি এটা কার স্টাইল, নেইমার। ওটা কার, অ্যান্ড্রু রাসেল। এটা কার, বিরাট কোহলি। ওটা কার, রোনালদো। আচ্ছা, সবই যদি ওদের হয় তা তুমি নবীর কোনটা করলে? কথা কথা খারাপ ভাইবেন না আমারে, বুঝবেন কিন্তু। আমার দেশে যতগুলো সেলুন আছে, কোন সেলুনে মুসলমানের চুল কাটার স্টাইল নেই। সব ইহুদি, খ্রিস্টান, বেজাতি, তারকা, গায়ক, নায়ক, নাইলে ক্রিকেটার, নাইলে ফুটবলার, সব বেধর্মী। কোন মুসলমানের চুল কাটার স্টাইল সেলুনের দোকানে টাঙানো নেই। আর আমার দেশের মুসলমানের সন্তানেরাই যে ওই 12 নম্বরটা দাও, 12 অ্যান্ড্রু রাসেল, 2 ধার দিয়ে নেই, মাঝখান দিকে ঘোড়া। কথা রাগ করলেন নাকি? যুবক রাগ করো না। চাইলে আমার চুল কাটায় কাদের ইত্তেবা? ইহুদিদের ইত্তেবা। চুল কাটায় কাদের? দাড়ি কাটার সময় এখান থেকে দেখবেন বিরাট কোহলির মতো কাটিং দেয়, আবার অনেক সময় এখান থেকে টেনে এনে রবিন হুড। কথা না, তাহলে দাড়িতে রবিন হুড, চুল কাটায় হচ্ছে বেজাতি। এবার আসেন পোশাক পাতিতে। আল্লাহর ইচ্ছায় এখন শীতকাল, যদি এটা গরমকাল হইতো এতক্ষণ এই চ্যাংড়াগুলো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো। এই জন্য আমি দোয়া করি, আল্লাহ শীতকালটা 12 মাস দাও। কথা বুঝছেন না? কেন বললাম এ কথা? কারণ শীতকাল যদি 12 মাস থাকে, আমার দেশের এই চ্যাংড়া চ্যাংড়া ভালো ভালো যুবকগুলো এরা আর ফরজ তরফ করবে না, হাঁটুর উপরে হাফ প্যান্ট পরবে না। আর আমার দেশের মেয়েগুলো আর পাতলা পাতলা মশারি জামা ছেঁড়া ছুটু গায়ে দেবে না। কথা ঠিক আছে না? হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ শীতকাল 12 মাস দাও, এই দোয়াই করবেন, শীতকাল বেশি থাক। চাইলে আমার দেশের মানুষগুলো ফরজ তরফ করবে না, আর মেয়েগুলো আর পদ্মা খেলাপ করবে না। ঠিক আছে কিনা কন? বারা আমার কথায় কথা বেড়ে যায়। তাইলে সব জায়গায় যদি রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ যদি থাকে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন, আমার নবী যা তোমাদেরকে আদেশ দিয়েছেন, প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, সেটা তোমরা মানো। আমার নবী যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। চাইলে নবীর তরিকা মোতাবেক সব জায়গায় যদি রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ যদি আমাদের থাকে, চাইলে আমরা জবাব দিতে পারবো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে নেন দুনিয়ার মানুষ, চাইলে 3টা প্রশ্নের জবাব, 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আমি আবারও বলি শোনো,
তিনটা প্রশ্নের জবাব যারা এই দুনিয়ার মানুষগুলো যারা দিতে পারবে, আল্লাহর কোরআন বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, এদেরকে সাথে সাথে এই কবর থেকে একটা ইমিগ্রেশন, একটা স্টেশনে রাখা হবে। এই স্টেশনটার নাম নাঈম, আবার কেউ বলেছেন ইল্লিন। এই নাঈমের মধ্যে এটা হলো জান্নাতের একটা প্রাথমিক স্টেশন। যতদিন কিয়ামত না হবে এই স্টেশনে তোমাকে রাখা হবে। জান্নাতের নাজ নিয়ামত, আলো বাতাস সবকিছু তুমি এই স্টেশনের মধ্যে পেয়ে যাবে। আর যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারো, ও যুবক তোমাদেরকে বলছি, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, এমন একটা জায়গায় তোমাকে রাখা হবে, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এটা জাহান্নামের একটা স্টেশন। জাহান্নামের যত গজব, যত গরম, যত গন্ধ, যত যা কিছু এখানে তোমাকে ব্যবহার করা হবে। শুনে নাও আজকের এই মাহফিলের জনগণ, শুধু তাই না, এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে না পারবে ওদের কবরের মধ্যে 99টা সাপ বাজেট। কয়টা সাপ? শুনে নাও, এই সাপটার নাম তিন্নিন। তিন্নিন নামে সাপ। আল্লাহ নবী বলেন এক একটা সাথে 7টা করে মাথা হবে। কয়টা মাথা? এ যুবক, আজকের এই মাহফিলে যারা আসতো একটু শোনো, খেয়াল করে। তুমি বাড়িতে গেলে, রাতে অশনে বাড়িতে গেলে, তোমার মা বলল বাবা আজকে রাতে একটু সাবধানে ঘুমাস। আমি দিনের বেলায় কাজ করতে গিয়ে একটা সাপ দেখেছিলাম। আপনার মা কি বলল? একটু সাবধানে ঘুমাস। আমি দিনের বেলায় কাম করতে গিয়ে একটা সাপ দেখছিলাম। আপনার কি আর ঘুম হবে? জোরে বলেন হবে? আপনি কিন্তু দেখেন নাই, শুনছেন। আপনি দেখেন নাই, শুনেছেন মাত্র। আপনার মা বলেছে। চাইলে শুনলেই যদি আপনার ঘুম হারাম হয়ে যায়, ও বাপ, এই প্রশ্নের জবাব যারা দিতে না পারবে 99টা সাপ আপনার কবরে বরাদ্দ করা হবে। এক একটা সাপে 7টা করে মাথা। 99টা সাপ কিয়ামত পর্যন্ত আপনাকে দংশন করবে। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আপনাকে এই কবরে থাকা লাগবে। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, আল্লাহর নবী বলেন এই সাপগুলো যখন দংশন করবে ওর গোটা দেহের রক্ত, মাংস, চামড়া সব ঝলসে যাবে, আবার পুনর্গঠন হবে, আবার সবল মারবে, গোটা দেহের রক্ত মাংস ঝলসে যাবে, আবার পুনর্গঠন হবে। ও যুবক, তোমাদেরকে বলছি, যদি জবাব দিতে না পারো, এই সাপ তোমাকে কিয়ামত পর্যন্ত আপ্যায়ন করবে। এই জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। সামান্য এই 30, 40, 60 বছরের জিন্দেগিতে লক্ষ কোটি এর মাইরে ওরে ধরে, এরে দুর্নীতি, এখানে এইটা ওইটা করে কত টাকা কামাচ্ছে। এই যারা আমাদের জালেমরা পালায় গেল, আমি মাঝে মাঝে চিন্তা করি এদের কত টাকার দরকার। এক পিয়নই 400 কোটি টাকার মালিক, ঝাড়ুদার। কত টাকা? এক ঝাড়ুদারই 400 কোটি টাকার মালিক। তাও আবার গর্বের সাথে বলে যে আর ঝাড়ুদারি মালিক। কত টাকা? ইস, আমি চিন্তা করি মানুষের বাঁচতে কত টাকা লাগে। এই 2 দিনের দুনিয়ায় আপনি এত কিছু করলেন, তাইলে অনন্তকালের জিন্দেগির জন্য কতটুকু প্রিপারেশন আপনার আছে? হ্যাঁ, অনন্তকালের জিন্দেগির জন্য কতটুকু প্রস্তুতি আপনার আছে? কতটুকু প্রস্তুতি নিয়েছেন আপনি? আপনার কবরে তো আলো নাই, আলোর কি ব্যবস্থা করেছেন? এই 3টা প্রশ্নের জবাবের জন্য কি প্রিপারেশন আপনার আছে? ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে থাকা লাগবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত এই কবরে আপনাকে আমাকে থাকা লাগবে। এরপরে এই দুনিয়ার জিন্দেগি যখন শেষ, কিয়ামতের সময় যখন হয়ে যাবে, ভালো করে শুনে নেন এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক
এই পৃথিবীর মধ্যে যখন বিশুদ্ধ ইবাদত করার মতো মানুষ যখন থাকবে না, আল্লাহকে খালেস নিয়তে খুলুসিয়াতের সাথে ডাকার মতো মানুষ যখন থাকবে না, এই সময় আল্লাহ পাক কিয়ামতটা সংগঠিত করবেন। প্রথম প্রশ্নের জবাব, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহ ভালো জানেন। হারিস ইবনে হাফসার 5টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে। আল্লাহর কোরআন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত কবে হবে, কখন হবে, এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। তবে আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মধ্যে বিশুদ্ধ ইবাদত করার মতো মানুষ যখন থাকবে না, এই পৃথিবীতে সলিড ইবাদত করার মতো মানুষ যখন থাকবে না, আমার আল্লাহ তখন কিয়ামতটা সংগঠিত করবেন। আজকের এই মাহফিলে যারা আছেন, লক্ষ্য করুন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক যখন কিয়ামতটা সংগঠিত করবেন, সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিবেন। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ও ইসরাফিল, ও ইসরাফিল, তুমি সিংহায় ফুৎকার দাও। আল্লাহর অর্ডারে সিংহায় ফুৎকার দিবেন। ফাইদা নুফিখা ফিস সূর, আল্লাহর অর্ডারে সিংহায় যখন ফুৎকার দেওয়ার অর্ডার দিবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিনটা কেঁপে উঠবে, এত জোরে বিকট শব্দ হবে, মানুষ পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, কিয়ামতের ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট একটা শব্দ হবে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে। মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন যখন প্রকম্পন হবে, কিয়ামতের ধাক্কা যখন লেগে যাবে, ভূমিকম্প যখন হবে, আল্লাহর কোরআন ইয়াউমা, এই আল্লাহর কোরআন বলতেছে, এই দুনিয়ায় ওই সময় যত মানুষ জীবিত থাকবে সব পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। ওয়া ইদাল জিবালু সুইয়্যারাত, এই দুনিয়ার পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। তারপরেও আল্লাহ পাক আরো বলেন, ওয়া তাকুনুল জিবালু কালঈহনিল মানফুশ, ওই পাহাড়গুলো রঙিন পশমের মতো উঠতে থাকবে, পশমের মতো উঠতে থাকবে। এই মাহফিলে যারা আছেন, একটু ভালো করে ব্রেন দিয়ে খাটান। ও দুনিয়ার মানুষ, সেই কিয়ামতের প্রকম্পনটা, ধাক্কাটা কত ভয়ঙ্কর হবে, কত মারাত্মক হবে, আজকে আপনাদেরকে একটু বলে যায়। মুসলমানেরা, আল্লাহর কোরআন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর কোরআন সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেন, কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ধাক্কা যখন লেগে যাবে, তখন লক্ষ্য করে দেখবেন, ওই সময় কোনো মা তার সন্তানের কথা মাথায় রাখতে পারবে না। শুনে নেন, আজকে আপনাদেরকে বলে যায়, গত বছর আমি কক্সবাজার থেকে মাহফিল করে ফিরতেছিলাম, আনুমানিক রাত 3টা বাজে। আমি যখন চট্টগ্রামের ফিশারি ঘাটের কাছে আসলাম, নতুন ব্রিজের কানায়, এই জায়গায় এসে দেখি বস্তির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আগুন জ্বলা অবস্থায় দেখে খুব দুঃখিত হলাম, মর্মাহত হলাম, দোয়া করলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে আমি চলে গেলাম, ফায়ার সার্ভিসের মানুষ এসে নিভাতে শুরু করে দিল। শুনে নেন দুনিয়ার মানুষ, পরের দিন পত্রিকায় দেখলাম, ফিশারি ঘাটের বস্তিতে যখন আগুন লাগছে, এক মা এলাকার প্রত্যেকটা বাড়িতে দরজায় ঘা দিয়ে 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 ডেকে দিয়েছে, ওঠো ওঠো, আগুন লাগছে, ওঠো। সব বাড়ি গিয়ে গিয়ে ডেকে মানুষদের ঘুম ভাঙাইছে, কিন্তু ওই মায়ের 2 সন্তান তার ঘরে পুড়ে মরেছে, তার খেয়াল না। সব বাড়িতে কিন্তু ডাক দিচ্ছে, কিন্তু ওই মায়ের 2 সন্তান ঘরে পুড়ে মারা গেছে, ওই মায়ের খেয়াল নেই। বাইরে কোরআন বলতেছে, কিয়ামতের ধাক্কা যখন লাগবে, কোন মা তাদের সন্তানের কথা মাথায় রাখতে পারবে না, মাথার থেকে হারিয়ে যাবে। 2 বছর 1 বছরের সন্তানকে মা কি মহব্বত করে, কাল কোল থেকে নিচে নামায় না। অথচ কিয়ামতের প্রকম্পন যখন লাগবে, মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে, বাচ্চার কথা মনে থাকবে না। ওই সময় যত মা গর্ভবতী অবস্থায় থাকবে, কিয়ামতের ধাক্কায় তারা ডেলিভারি করে ফেলবে। 5 মাস 7 মাস 3 মাস 9 মাস, যার যেই কয় মাস সন্তান গর্ভে থাকবে, কিয়ামতের ধাক্কায় তারা ডেলিভারি করে ফেলবে। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ,
ওই সময় যত মানুষ জীবিত থাকবে মাতাল হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, যত মানুষ জীবিত থাকবে মাতাল হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, অবশ্য তারা কিন্তু মদ খাবে না। যত মানুষ জীবিত থাকবে মদ খাইলে যেমন সেন্সলেস হয়ে যায়, মাতলামো করে, টালমাটাল খায়, ওই যত মানুষ জীবিত থাকবে কিয়ামতের ধাক্কায় তারা মাতলামো শুরু করে দেবে। প্রথম ফুৎকারে জমিনে সব শেষ। আল্লাহ পাক বলবেন ইসরাফিল এবার তোমার দ্বিতীয় নাম্বার ফুৎকারটা দাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয় নাম্বার ফুৎকারটা দিবেন। দুই নাম্বার ফুৎকারটা দেওয়ার সাথে সাথে ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের সমস্ত গ্রহ নক্ষত্রগুলো টপ 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 করে ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আবারও বলছি শুনে নেন, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের সমস্ত গ্রহ নক্ষত্রগুলো টপ 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 করে ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যাবে। যত গ্রহ নক্ষত্র আছে সব টপ টপ করে ছিঁড়ে যাবে। এই জমিন, খাল, বিল, নদী, নালা, পুকুরগুলো ভরাট হয়ে যাবে। পানির মধ্যেও এক প্রকার জলীয় কণা থেকে একটি কণা থেকে আর একটি কণা থেকে পৃথক হয়ে যাবে। একটি বালুকণা থেকে আর একটা বালুকণা আলাদা আলাদা পাট 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 হয়ে যাবে। এই আসমান আর জমিনের নিচে যত প্রাণী ছিল সব যখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, আল্লাহ পাক এবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তোমার পরে যে দায়িত্ব আমি দিয়েছিলাম তুমি কি তোমার দায়িত্ব সমাপ্ত করেছ? ইসরাফিল বলবেন, আল্লাহ হ্যাঁ, আমার দায়িত্ব ছিল সিংহায় ফুৎকার দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা। ওগো মালিক, আমি আপনার অর্ডারে ধ্বংসস্তূপে পরিণত করছি, আসমান আর জমিন ধ্বংসলীলায় পরিণত করেছি। আল্লাহ পাক বলবেন, আজরাইল এদিকে আসো। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলবেন, আজরাইল এবার তোমার পরে যে দায়িত্ব আমি অর্পণ করেছি তুমি তোমার দায়িত্বটা সমাপ্ত করো। এইবার আজরাইল আলাইহিস সালাম সমস্ত প্রাণীর জান কবজ করে ফেলবেন। আল্লাহ বলবেন, আজরাইল তোমার দায়িত্ব কি শেষ? আজরাইল বলবেন, আল্লাহ এখনো জিনগুলো বাকি আছে। আল্লাহ বলবেন, জিনেরও জান কবজ করো। সমস্ত জিনের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, এবার শেষ? বলে না, ইবলিস শয়তান বাকি আছে। আল্লাহ বলবেন, তাকেও শেষ করো। ইবলিস শয়তানের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, এবার কি শেষ? বলে না, এখনো আসমানের দায়িত্বরত কিছু ফেরেশতা বাকি আছে। জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে। আসমানে দায়িত্বরত কিছু ফেরেশতা এখনো বাকি আছে। আল্লাহ পাক বলবেন, সমস্ত দায়িত্বরত সমস্ত ফেরেশতাদের জান কবজ করো। সমস্ত ফেরেশতা, ইসরাফিল বলেন, মিকাইল বলেন, জিব্রাইল বলেন, সমস্ত ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক এবার বলবেন, আজরাইল তোমার দায়িত্ব ছিল জান কবজে, তুমি কি সকল প্রাণীর জান কবজ করে শেষ করে ফেলেছ? আজরাইল বলবেন, আল্লাহ সকল প্রাণীর জান আমি কবজ করে ফেলেছি, আর একটা প্রাণীও অবশিষ্ট নাই। সমস্ত প্রাণীর জান আমি কবজ করে ফেলেছি। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, আজরাইল ভালো করে তাকায়া দেখো, এখনো একজন বাকি আছে। কথা বুঝার নাই? এখনো হযরত আজরাইল আলাইহিস সালাম ডানে তাকাবে, বামে তাকাবে, পিছনে তাকাবে, সামনে তাকাবে, চতুর্দিকে তাকাবে, কাউকে পাবে না। আল্লাহ পাক আজরাইলকে বলবেন, আজরাইল তুমি কি কাউরে পাও না? আজরাইল বলবেন, আল্লাহ আমার ডানে কেউ নেই, বামে কেউ নেই, আমার পিছনে কেউ নেই, সামনে আপনি আল্লাহ, আপনি তো হাইয়ুল কাইয়্যুম, আপনার তো মৃত্যু হবে না। আল্লাহ বলেন, আজরাইল রে আমি ছাড়া একজন বাকি আছে। এতটা ক্লিয়ার করে দেবেন, তারপরেও আজরাইল ধরতে পারবে না। আজরাইল তাকাতাকি করবে। আল্লাহ বলবেন, তুমি কি কাউরে পাও না? বলে না, কাউরে তো দেখি না। আল্লাহ পাক বলবেন, আজরাইল এবার তুমি তোমার নিজের জানটা নিজে নিজে বার করো। রে আজরাইল তুমি তোমার নিজের জানটা বার করো। আজরাইল আলাইহিস সালাম নিজের জান যখন বার করবেন তার আগে কয়েকটি কথা বলবেন। আজরাইল বলবেন, আল্লাহ আমার নিজের জান যদি আমার নিজে নিজে বার করা লাগবে, তাইলে এই দায়িত্বটা এতদিন কেন মিকাইলকে দেন নাই? আমার নিজের জান যদি আমার বার করা লাগবে, এই দায়িত্বটা কেন জিব্রাইলকে দেন নাই?
এই দায়িত্বটা কেন ইসরাফিলকে দেন নাই? ওদের দায়িত্ব কেন আমারে দিলেন না? আল্লাহ পাক বলবেন, আজরাইল, এই জান কবজের জন্য তোমাকেই আমি মনোনয়ন করেছিলাম, কাজে আমি অর্ডার দিচ্ছি আজরাইল, এবার তুমি তোমার নিজের জানটা বার করে মারা যাও। হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম নিজের জানটা বার করবেন, নিজে নিজে বার করে আজরাইল আলাইহিস সালাম মারা যাবেন। কোন প্রাণী আর নাই, ভালো করে মনে রাখবেন, কোন প্রাণী আর নাই, শুধুমাত্র আল্লাহ একা। আল্লাহ পাক নিজের কণ্ঠে দুইটা আয়াত তেলাওয়াত করবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নিজে দুইটা আয়াত তেলাওয়াত করবেন। আছো কেউ? আল্লাহর কথার প্রতিধ্বনি ফেরত আসবে, প্রতি উত্তর আসবে না। সব ধ্বংসলীলায় পরিণত শুধু আমার সত্তা ছাড়া, আমি ছাড়া। আল্লাহ নিজে কণ্ঠ আওয়াজ দিবেন, আমি ছাড়া সব শেষ। আছো কেউ? আল্লাহর কথার প্রতিধ্বনি ফেরত আসবে, প্রতি উত্তর। দেখবেন মসজিদে যখন চারিদিকে দরজা জানালা আটকাই দিয়ে যদি আওয়াজ দেওয়া হয়, দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে ফেরত আসে। কেউ নেই, আল্লাহ একা। আল্লাহর কথার প্রতিধ্বনি ফেরত আসবে, প্রতি উত্তর আসবে না। এতদিন ফেরেশতা ছিল, মানুষ ছিল, জিন ছিল, সব আল্লাহর গুণকীর্তন তাসবিহ তাহলিল জিকির আজকার করতো, আল্লাহর ভালো লাগতো, কিন্তু কেউ নেই, আল্লাহ একা। আল্লাহ একা। আল্লাহর খুব বেশিক্ষণ ভালো লাগবে না, খুব বেশিক্ষণ আল্লাহর মন টিকবে না। আল্লাহ এবার সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে ডাকবেন, এই ইসরাফিল ওঠো। ইসরাফিল কিন্তু বাইরে ফেলছিল, হেরো ইসরাফিল ওঠো। ইসরাফিল উঠবেন। ইসরাফিল আল্লাহর সামনে হাজির। আল্লাহ বলবেন, ইসরাফিল, আগে 1 ফুৎকারে জমিন ধ্বংস করেছো, 2 ফুৎকারে আসমান ধ্বংস করেছো, এবার তোমার 3 নাম্বার ফুৎকারটা দাও, এই পৃথিবীটা নতুন আঙ্গিকে আবার সৃজন হোক। ইসরাফিল আলাইহিস সালাম 3 নাম্বার ফুৎকার দিবেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। 3 নাম্বার ফুৎকারটা দেওয়ার সাথে সাথে এই জমিনে আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, বাংলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন, যার কবরে যেই জায়গায় দলে দলে কবর থেকে উঠে আসা শুরু করবে। আমেরিকায় যার কবর সে উঠে আসবে, লন্ডনে যার কবর সে উঠে আসবে, যার কবর যেই জায়গায় দলে দলে সমস্ত মানুষগুলো উঠে আসবে, নির্দিষ্ট ময়দানে মাহাশরে এক জায়গায় একত্রিত হয়ে যাবে। এই সেকশনটার নাম আলিয়াউমা তুজজা। সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ পাক এবার তার ইজলাসে বসে যাবেন। আপনারা যেমন বসে আছেন, এটা মাজলিস, আল্লাহ পাক তার ইজলাসে বসে যাবেন। শুনে নেন দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ যখন বসে যাবে, সমস্ত মানুষ মাজলিসে হাজির হয়ে যাবে। আল্লাহ তার ইজলাসে, তার আসনে বসে যাবে। এইবার কিয়ামতের ময়দানটা কেমন হবে এটা একটু শুনে নেন। ও দুনিয়ার মানুষ, আজকে আপনারা কবরের ওয়াজ, কিয়ামতের ওয়াজ করলে শুনতে চান না, আপনাদের ভালো লাগে না। এদেশের যুবকেরা ম্যাক্সিমাম মনে করে একটু গান বাজনা হবে, একটু সঙ্গীত হবে, একটু কমেডি হবে, একটু হাসি তামাশা হবে, কথা হয় না। কবরের ওয়াজ করলে ভালো লাগে না, নামাজের ওয়াজ করলে ভালো লাগে না, কিয়ামতের ওয়াজ ভালো লাগে না। কিন্তু শুনে না, আমি কিন্তু হাতে কলমে বাস্তবে আজকে দেখালাম কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোন কায়দায় হবে, কেমনে আপনি উঠবেন, কি কায়দায় দাঁড়াবেন, একটু খেয়াল করেন। ও দুনিয়ার মানুষ, আজকে আপনার মাথার উপরে শামিয়ানা আছে, নিচে বসার জন্য ভালো কার্পেট আছে, কিন্তু কিয়ামতের দিন যেই ময়দানটাই গোটা দুনিয়ার মানুষ দাঁড়াবে, ওই ময়দানটা হবে লাল মাটি, লাল তামা। ওইটা কিন্তু মাটি থাকবে, কিন্তু সূর্যের তাপে মাটিটা পুড়ে তামা হয়ে যাবে। আবারও বলি, আজকে যেই সূর্যটা দুনিয়ায় দেখতে পান, এই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা মুখ দিয়া তাপ দেয়। আমি আবারও বলছি, ও দুনিয়ার মানুষ, 9,30,00,000 মাইল উপর থেকে একটা মুখ দিয়ে সূর্যটা তাপ দিচ্ছে। তাই আমরা বেলায়, দিনের বেলায় সহ্য করতে পারি না,
এসির বাতাস, এয়ার কুলারের বাতাস, কত আধুনিক প্রযুক্তি ব্যবহার করি। দুনিয়ার মানুষ 9,30,00,000 মাইল উপরের সূর্যটা সহ্য করতে পারেন না, কিন্তু কিয়ামতের দিন এই সূর্যটা মানুষের মাথার মাত্র 1.5 হাত মাথার উপরে চলে আসবে। কয় হাত? কয় হাত? 1.5 হাত। 1.5 হাত। যুবক, 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপটা সহ্য করতে পারেন না, চাইলে ওই দিন যখন মাথার উপরে সূর্যটা আসবে 12টা মুখ দিয়ে তাপ দিবে, কেমনে সহ্য করবেন? এটা চোখ বুজে খালি কল্পনা করেন, চোখ বন্ধ করে একটু খালি চিন্তা করেন। সূর্য মাথার উপরে, ওই সূর্যের তাপে মাটিটা মাটি থাকবে না, পুড়ে তামা হয়ে যাবে। ওই তামা সূর্যের তাপে গরম হয়ে যাবে, মানুষ দাঁড়াইতে পারবে না, পাগলের মতো ছুটাছুটি করবে। সূর্যের তাপে মানুষের মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটে, কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। শোনো যুবক, আল্লাহ পাক বলছেন ওই দিন আমি আমার ইজলাসে বসে এইবার বিচার কার্য শুরু করব। খেয়াল করেন বিচার কেমন ভাবে হবে। আল্লাহ কোরআন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেব। কি সহ? একথা কন, কি সহ ডাক দেবে? খেয়াল করেন, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট। আমি কিন্তু আমার ব্যক্তিগত বানানো কথা বলছি না, যা বলেছি কোরআন হাদিস থেকে বলছি। খেয়াল করেন, কিয়ামতের দিন আল্লাহ বলবে না সলিমুদ্দিন আয়, কলিমুদ্দিন আয়, আব্দুল জব্বার আয়। আল্লাহ একা একা ডাকবে না, কিয়ামতের দিন আপনার নেতা সহ ডাকবে। আপনি যেই কোয়ালিটির নেতার সাথে চলেছেন, বসেছেন, উঠেছেন, ফিরেছেন, ওই কোয়ালিটির নেতার সাথে বলবে আয়, নেতা সহ আয়। কি আয়াত কি ঠিক আছে? আয়াত ঠিক আছে? সূরা বনী ইসরাঈলের আয়াত খেয়াল করেন। এইবার আপনি তো খুব ভালো জানেন আপনি কোন কোয়ালিটির নেতার সাথে চলছেন। আপনার নেতা যদি কোরআনওয়ালা হয়, আপনার নেতা যদি আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, চাইলে আপনি ওই কোরআনওয়ালা নেতার সাথে উঠবেন। আর আপনার নেতা যদি লম্পট, দুর্নীতিবাজ, মাতাল, লুচ্চা, চরিত্রহীন, এইরকম খারাপ মানুষ হয়, চাইলে আপনি ওই নেতার সাথেই কিয়ামতে উঠবেন। কথা বুঝেন না আপনারা? কথা কি বুঝছেন? আবারও বলছি, নেতা যদি ভালো হয় ভালো নেতার সাথে উঠবেন, নেতা যদি খারাপ হয় খারাপ নেতার সাথে উঠবেন। এইবার আসেন, আমি ধরলাম আপনার নেতা ভালো, আপনার নেতা আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইছে, আপনাকে একটা রিপোর্ট বই দিয়েছিল দারসুল কোরআন ঠিক মতো পড়ো কিনা, প্রতিদিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, দারসুল হাদিস পড়েছো কিনা, ইসলামী সাহিত্য পড়েছো কিনা, তুমি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছো কিনা। তোমার নেতা তোমাকে একটা রিপোর্ট বই দিয়েছিল, এই আমল নামা অনুযায়ী তোমার জীবনটা সুন্দর করে সাজিয়েছিলে। যদি এইরকম হয় চাইলে আলহামদুলিল্লাহ, তোমার আমল নামার মধ্যে কিয়ামতে নামাজ থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, মানুষকে দ্বীনের দাওয়াত থাকবে, এগুলো তোমার আমল নামায় থাকবে। আর যদি তোমার নেতা সাদাবাজ, সন্ত্রাস, মাস্তান হয়, রাগ করবেন না, কসম খোদার আমি কোরআন থেকে বলছি, আপনার নেতা যদি লম্পট, মাতাল, চাঁদাবাজ, দুর্নীতিবাজ হয়, চাইলে আপনার আমল নামায় কি থাকবে? আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমল নামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা পড়ার জন্য তুমি যথেষ্ট। এইবার বান্দার হাতে যখন আমল নামা উঠে যাবে, বান্দা এবার আমল নামা পড়বে, অমুকের ধর, অমুকের চাঁদাবাজি, অমুক জায়গায় টেন্ডারবাজি, অমুক জায়গায় মারামারি, অমুকের বাড়ি ছাড়া, ঘর ছাড়া, অমুক জায়গায় নদীর স্তর দখল। আল্লাহ বলবে রাখ, আর পড়তে হবে না। কথা বোঝেন নাই? কথা বুঝেন? যদি ভালো মানুষের সাথে চলেন তাহলে আমল কি হবে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি কোনো আলেমদের সাথে, ইমামদের সাথে চলেন, আজান দিলে মসজিদে নিয়ে যাবে,
আর যদি কোনো মাতাল লম্পট গাঁজাখোর বন্ধুর সাথে চলেন, সে আপনাকে পার্কে পতিতালয়ে গানের আড্ডায় নিয়ে যাবে। তো যেরকম বন্ধু আমলও সেই রকম। এইবার আমল নামার মধ্যে চাঁদাবাজি, দখলদারি, এটা ওটা সেটা আর পড়তে হবে না, আর পড়তে হবে না। আল্লাহ পাক এবার বলবেন, ফেরেশতারা ওদেরকে গ্রেফতার করো। কি বলবেন? ফেরেশতারা ওদেরকে গ্রেফতার করো। আল্লাহর অর্ডারে ফেরেশতাদেরকে গ্রেফতার করা হবে। খেয়াল করেন, কার অর্ডারে? আল্লাহর অর্ডারে ফেরেশতাদেরকে অর্ডার দিবে, এদেরকে গ্রেফতার করো। এইবার বলেন, যখন কর্মীদের হাতে গ্রেফতারি হ্যান্ডকাপ লাগানো হবে, কার হাতে? কথা বলেন। কর্মীর হাতে যখন হ্যান্ডকাপ লাগাবে, কর্মী তখন বলবে, আল্লাহ আমার কিছু কওয়ার আছে। কি বলবা বলো? তখন কর্মী বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কর্মীগুলো বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ায় আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, আমাদের যা বলেছে আমরা তাই করেছি। ওরা বলেছে এটা কর, এটা করেছি, এটা ধরেছি, চাঁদাবাজি করেছি, ওখান থেকে এলাকা করেছি, কাজে আজকে আমাদের একা ধরলে চলবে না, ওদেরকেও ধরো। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া আনহুম লা'নান কাবীরা। ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। তাইলে কর্মীগুলো কাদের নামে নালিশ করলো? সবাই বলেন। কারণ আমি কি একা ফাঁসবো নাকি? কথা কন না কেন? যখন আপনারে চোর যখন একটা ধরা খায়, কথা কন না কেন? চোর যখন ধরা খায়, পুলিশ রিমান্ডে নিয়ে বলে না, বল তোর সাথে আর কেডা কেডা আছে? কথা কয় না? বলে কিনা বলে? যখন আসামি ধরা খায়, এর রিমান্ডে নিয়ে বলে, বল তোর সাথে আর কেডা কেডা আছে, তখন কিন্তু ফড়ফড় করে বলে দেয়। আমাদের পলক কাকু, পলক আইসিটি মন্ত্রী, ওনাকে কিন্তু যখন এই যে কয়দিন আগে জিজ্ঞাসাবাদ করেছিল একদিনের, এই আপনি ইন্টারনেট বন্ধ করলেন কেন, উনি কিন্তু বলে দিয়েছে এটা ম্যাডামের আদেশ। কথা না? এই আপনারা দেখছিলেন এটা? উনি কিন্তু বলেছে এটা ম্যাডামের আদেশ। শুধু এই জায়গায় না, আনিসুল কাকুকে যখন গ্রেপ্তার করলো, কাকে? আনিসুল হক আইনমন্ত্রীকে যখন গ্রেপ্তার করলো, আইনমন্ত্রী বলেছিল আমার একা ধরলে চলবে না, দরবেশ। কিসের দরবেশ? তখন বলছে, দেখো আমরা তো সাধারণ সদস্য, ওই দরবেশ হলো নির্বাহী সদস্য, আদেশগুলো হেরাই দিত, আমরা কার্যকর করতাম, কাজে হেডারও ধরো। পুলিশ তখন বলতেছে, দরবেশের তো দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে নাই না, কয় এটাই দরবেশ। তখন কি দেখলাম, দরবেশও কট, আনিস কাকুও। চাইলে কোরআনের সাথে কি মেলে? এই কথা বলেন। আমি যা বলছি একটু লিখে নেন, আপনারা আধুনিক যুগের আধুনিক পোলাপান। সূরা আহজাব 67-68 নম্বর আয়াত। এই কর্মীগুলোকে যখন গ্রেপ্তার করবে, এরা বলবে, আল্লাহ আমাদের একা ধরলে চলবে না, আমাদেরকে যারা এই চাঁদাবাজ, সন্ত্রাস, মাস্তান, দুর্নীতিবাজ বানিয়েছে, জুলুমবাজ বানিয়েছে, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, ওদেরকেও ধরো। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া আনহুম লা'নান কাবীরা। ওদেরকেও দ্বিগুণ আযাব দাও, ওদেরকেও লানত দাও, কারণ ওরাই আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে। চাইলে কোরআন যদি এই বলে, আজকে আনিস কাকুও কিন্তু দরবেশের কথা বলে দিয়েছে, আমি একা খাবো, তুইও সব। চাইলে নেতাও কট, কর্মীও কট। এই জন্য আপনাদের বলি, সৎসঙ্গে স্বর্গবাস। আরে এই দুনিয়া তো 2 দিনের, আজ আছি কাল নাই। সব কিছু চিন্তা করবেন পরকালীন কেন্দ্রিক, সব কিছু চিন্তা করবেন পরকালীন কেন্দ্রিক। আপনার ব্যবসা ইসলামিক তরিকা মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক। চাকরি কোরআন সুন্নাহ মোতাবেক। আপনার রাজনীতি কোরআন সুন্নাহ মোতাবেক। আপনার জীবনের সবকিছু কোরআন সুন্নাহ মোতাবেক হওয়া লাগবে। আপনি কাদের সাথে উঠবেন, কাদের সাথে বসবেন, তারাও যেন কোরআন সুন্নাহওয়ালা হয়। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো।